নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করতে যাচ্ছি, কি আশ্চর্য একটা ঘটনা ঘটেছে ভারতবর্ষে। কি ঘটনা? হ্যাঁ, মাছের দোকান, মাংসের দোকান প্রকাশ্যে খোলা যাবে না। প্রকাশ্যে মাছ মাংস খুলে বিক্রি করতে পারবে না। চিন্তা নেই, ভয় নেই। বাংলায় হয়নি, বিহারে যে ডবল ইঞ্জিন সরকার, বিজেপি এবং নীতিশ কুমারের সরকার আজকে ঘোষণা করেছেন, এবং বিহারের উপমুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন যে প্রকাশ্যে মাংসের দোকান এবং মাছের দোকান খোলা যাবে না বা বিক্রি করা যাবে না। যাদের লাইসেন্স আছে তারা শপিং মলে গিয়ে সেই দোকানে গিয়ে মাছ মাংস বিক্রি হবে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সবার ক্ষেত্রে তো শপিং মলে গিয়ে মাছ মাংস কেনার ক্ষমতা থাকে না। একদম বিহারের সরকার, চিন্তা করুন, ভেবে দেখুন, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, যেখানে বিজেপি আছে, সেখানে ফতোয়া জারি করেছে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না। আচ্ছা বলুন তো, আপনারা কে? আপনাদের এই অধিকার দিল কে? মানুষ কি খাবে, কোথায় যাবে, কোথায় গিয়ে বসবে, কি ভাষায় কথা বলবে, কি ভাবে তাদের ধর্ম পালন করবে, আপনারা কে? এই তো মনে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্য যেমন চলতো সেরকম আপনি ভারতবর্ষকে চালাতে চাইছেন। এটা কারা? এটা কোন ভারতবর্ষ? এটা আমাদের সেই ভারতবর্ষ নয় যেখানে ডবল ইঞ্জিন সরকার বড় বড় বক্তৃতা দেয় যে ডবল ইঞ্জিন সরকার হলে এইটাই উন্নয়ন, এইটাই বিকশিত ভারত। ছি 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 ছি, বাংলায় এসব হবে না। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, গর্জন করতে জানে। আর যতদিন এই বাংলায় মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার আছে, ততদিন এই বাংলাতে এইসব চলবে না। বাঙালির মানুষ, বাংলার মানুষ এর জবাব ঠিক আপনাদের দেবে। আর একদিন ভারতবর্ষের মানুষ আপনাদেরকে এর জবাব দেবে। কারণ চেয়ার কখনো সারা জীবন থাকে না কারো কাছে। আপনাদের যে অহংকার, সে অহংকার এই বাংলার মানুষ দেখবেন এই অহংকারকে আপনাদের কিভাবে চূর্ণ করে। আর বেশি দিন নেই। জয় হিন্দ, জয় বাংলা।